প্রথমত হলো আওয়ামী লীগের ভাইরা রাগ করবেন না, ভাই বলি, আমি এখনো মনে করি আওয়ামী লীগ ভাই, বিএনপি ভাই, জামাত ভাই, সবাই ভাই ভাই, ঠিক আছে। এই সমাজে সবাইকে নিয়ে বসবাস করতে হবে। আমি দেখতে যেমনই হই, আমার কথাগুলো অনেক আঘাত দিয়েছে আওয়ামী লীগের ভাইদেরকে আওয়ামী লীগের সময়ে। তারপরে যখন গণ অভ্যুত্থান হয়ে গেল, যারা এই গণ অভ্যুত্থানকে মিস ইউজ করলো, তাদের ক্ষমতাকে সুন্দরভাবে ব্যবহার না করে তারা তাদের সম্পদ বাড়ানোর কাজে ব্যবহার করলো, অর্থ বাড়ানোর কাজে, এবং তারা নিয়োগ বাণিজ্য, নিয়োগ জালিয়াতি, বদলি বাণিজ্য, বদলি জালিয়াতি, তারপরে ওয়াসার নিয়োগে দেখেছেন, তারপরে বিভিন্ন ক্ষেত্রে, তারপরে গুলশান, বনানী, বাড়িধারা এই এলাকায় ব্যবসায়ীদের জুলুম করে, জিম্মি করে আওয়ামী দোসর ট্যাগ দিয়ে বানালো। তাদের জন্য আমি আতঙ্কের কারণ ছিলাম। কেমন লাগছে তখন? ঠিক আছে, যখন যারা অন্যায় করবে তাদের এরকম একবার তাদের জন্য জম হয়ে যাব। আর সর্বশেষ জামাতের ভাইরা চাইছিল 24 দিয়ে 71কে রিপ্লেস করবে। 24-এ লড়াই করলাম আমরা, জামাত এসে কয় যে 71কে রিপ্লেস করবে। তো মুখে ঝামা ঘষে দেওয়ায় একটু মন খারাপ করছে। তো কোনো সমস্যা নাই, এটা ঠিক আছে। এক এক সময় এক একজন শত্রু হবে। সামনে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপির ভাইরাও আমারে গালি দেবে, আমি সেই মানসিক প্রস্তুতিও রাখি। তো এই যে সমালোচনা চলবে, ঠিক আছে। আমি হলাম রাজনীতির চকিদার, ঠিক আছে। পাহারা দিয়ে রাখতে হবে না কে কি অন্যায় করে। এটা তো পাহারা না দিয়ে রাখলে হবে না। যারা ভুল ধরার কারণে খেপতেছে, কোনো সমস্যা নাই, চলবে। মামার বাড়ির আবদার নাকি ক্ষমতা এনজয় করবেন, আপনার কেউ ভুল ধরবে না? এটা তো হইতে পারবে না। আমারও ভুল ধরবেন, ধরেন না ভুল, সমস্যা কি? পুরা প্রশাসন আপনাদের হাতে, ক্ষমতা আপনাদের কাছে আছে, ঠিক আছে। জালিয়াতি, জুলুম, প্রতারণা কিছু পাইলে এতদিন তো ধরতেনি। আমার প্রতারণা পাইলে প্রতারণা নিয়ে কথা বলতেন, আম জাম কাঁঠাল এগুলো বলতেন না। এটা বাস্তবতা, মানতে হবে। হ্যাঁ, অসম্ভব মানে অসম্ভব, ঠিক আছে, অসম্ভব। তো বেসিক্যালি যারা যখন জুলুমবাজ হিসেবে উপস্থাপন আসবে, তারা আমাকে দালাল বলবে, এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, যারা দেশে মানুষকে জুলুম করছে, জামাত শিবিরের ভাইয়েরা, তোমাদের জন্য আমি আছি। হ্যাঁ, এত আরামে পার পাইবা না। কি ভাবছো? হ্যাঁ, দজ্জালের মতো জান্নাত আর জাহান্নাম দেখাবা আর আমি ছাইরা দেবো? হ্যাঁ, দজ্জাল জান্নাত এবং জাহান্নামের ভয় দেখাবে, বলবে জান্নাতে যাও আর জাহান্নামে যাও। ঠিক আছে, নামাজ পড়ার জন্য, ঈমান আনার জন্য জামাত ইসলাম করা বাধ্যতামূলক না। একজন আওয়ামী লীগ, সে ইসলাম প্র্যাকটিস করবে আওয়ামী লীগ থেকেই। বিএনপির লোক, সে ইসলাম প্র্যাকটিস করবে বিএনপিতে থেকেই। আবার সে হিন্দু হলে হিন্দু প্র্যাকটিস করবে, ঠিক আছে। এটা তো রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিমণ্ডলে এই কাজগুলো ধ্বংস করবে, খেয়ে দেবে, এত সোজা সোজা না। তো চলবে এদের বিরুদ্ধে, এদের যে প্রতারণা, সেই প্রতারণার বিরুদ্ধে চলবে। জান্নাত বিক্রি এদের জায়গা মতো বুঝাই দেওয়া হবে, জান্নাত জাহান্নাম বিক্রি, ঠিক আছে। চলবে চলবে, কে কে চান চলুক, আওয়াজ দেন, ঠিক আছে। জামাত শিবির খুব চেষ্টা করছে যে আমাদের এই খাদ্য কর্মসূচি যেন ঠেকাইতে পারে। হেরা মনে করছে হেরা গালিগালাজ করবে, আমাদেরকে কেউ সাপোর্ট করবে না, আমাদের কোনো বন্ধু নাই। আরে পুরা বাংলাদেশ আমাদের বন্ধু, রাজাকাররা বাদ দিয়া, ঠিক আছে। পুরা বাংলাদেশকে এক জায়গায় করে ফেলবো। হ্যাঁ, অনশনের সময় বলতেছিল যে তুই মইরেই যা, এখানে বাইচে ফিরোস না, না খাইয়া মইরে যা, ঠিক আছে। পুরা বাংলাদেশের মানুষ আদর দিয়ে, মায়া দিয়ে আগলায় রাখছে, ঠিক আছে। এত সোজা। তো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ওকে, তবে নাগরিকদেরকে বলবো, রাজনীতিবিদরা রাজনীতি করবেই। আমি রাজনীতি করব, জামাত শিবির রাজনীতি করবে, আমজনতা রাজনীতি করবে, বিএনপি রাজনীতি করবে। আপনারা পাহারা দিয়ে রাখবেন, ঠিক আছে, পাহারা দিয়ে রাখবেন। হ্যাঁ, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল
জামাতের যে কৃত্রিম বট বাহিনী তৈরি করছে, গালিগালাজ করা, বিভিন্ন ফেক আইডি করা, বিভিন্ন ফ্যাশনের নাম নেওয়া, ডিভোর্স গ্রুপ, বিবাহ গ্রুপ, এগুলো খুইলা খুইলা যে একটা প্রতারণা, এই মুখোশটা উন্মোচন করা আমাদের একটা জায়গা ছিল, আমরা এটা করে ফেলছি। বাংলাদেশে যে কেউ বট অ্যাক্টিভিটি করছে, ফেক আইডি ব্যবহার করে ব্যাপকভাবে একটা সংগঠন, এই যে প্রতারণা, একটা প্রতারকদের গ্রুপ এই কাজ করছে জামাত শিবির, এটা দেখানোটা আমাদের কাজ ছিল। এবং বাংলাদেশের মানুষ এটা জেনে গেছে যে এই যে সোশ্যাল মিডিয়ায় এরকম করে অনেক গালি দিলেই ওইটা যে মানে হলো একই ব্যক্তি 10 রকম আইডি ব্যবহার করে গালি দিচ্ছে, এইটা তো বাংলাদেশের মানুষ জানলো, তাই না? এইটার উপর কিন্তু আওয়ামী লীগ ভর করেনি। আওয়ামী লীগ কিন্তু এই ধরনের বটগিরি করেনি, বিএনপি এই ধরনের বটগিরি করেনি, ঠিক আছে? এইটা এই যে হ্যাঁ লাল বটর, ঠিক আছে, তারা এটা করছে। এরা ভাবছিল এরা 2-4টা গালি দিব, খিস্তি দিব, মা নিয়ে গালি দিব, বাবা নিয়ে গালি দিব, এবং এই গালির কারণে আমাদের মধ্যে অনুধাবন হবো যে জামাতের বিরুদ্ধে যাওয়া উচিত না। ওরা যত জোরে গালি দিছে আমরা তত সচেতনভাবে এদেরকে প্রতিরোধ করেছি, ঠিক আছে? এই প্রতিরোধ চলবে, এই প্রতিরোধ চলবে। এবং বাংলাদেশের আলেমদের জন্য জামাতে ইসলাম হলো হুমকি। যে সকল আলেম আপনার হলো ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির লোভে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য জামাতের সঙ্গে গেছে, ঠিক আছে, তারা হলো ওই যে ইয়ের মতো হবে, ঘসিটি বেগম, মীর জাফরের মতো হবে। যেদিন এদের নিজেদেরকে মাদ্রাসা থেকে লাথি মেরে বের করে দিবে সেদিন এরা বুঝতে পারবে, সেদিন বুঝতে পারবে। হ্যাঁ, যেদিন মসজিদে ওই যে তারেক মনোয়ার বলছে না যে দেখে দেখে এদের কওমিদেরকে এখান থেকে বের করে দাও, তো কওমিরা নামাজ পড়াবে না, কারা নামাজ পড়াবে? শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত পারেনি তারেক মনোয়ার, হ্যাঁ? তারপরে আমির হামজা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে? এদের সাথে বসবো, বাহাসে বসবো, সমস্যা নাই, হাদিস নিয়ে বসবো, কোরআন নিয়ে বসবো, ঠিক আছে? দেখি এদের হাদিসের গভীরতা কতটুকু, তিরমিজি শরীফের গভীরতা, বুখারী শরীফের এগুলোর গভীরতা কতটুকু নিয়ে বসবো, ঠিক আছে? আমরা তো জেনারেলের মানুষ, তারপরেও বসবো, কিন্তু আমরা কওমি অঙ্গনে, কওমি বারান্দায় আমরা গেছি, ঠিক আছে? ক্লাস 3 থেকে ক্লাস 6 পর্যন্ত কওমি বারান্দায় আমরা ইসলাম শিখছি, আমরা জানি। তো আসুক না, ওরা ভাবছে যে ওরা হলো ইমানের, আমাদের ইমানের খেদমতকারী, ইমানের হেফাজতকারী। আমাদের ইমানের হেফাজতকারী আমাদের কওমি হুজুররা, আমাদের আলেমরা, আমাদের মাথার মুকুট। তারা জীবনেও তাদের সাথে বেয়াদবি করবো। তারা যখন জেলে গেছিল, এই জেলে গিয়ে আমি খোঁজ খবর নিয়ে আসছি, আমি গিয়ে টাকা দিয়ে আসছি, অনেক আলেম, অসংখ্য আলেমকে টাকা দিয়ে আসছি, ঠিক আছে? তাদেরকে মায়া, জান দিয়ে মায়া করছি। শেখ হাসিনার হুমকি ধামকি উপেক্ষা করে তাদের জন্য দাঁড়াইছি রাজপথে। জামাত কোনোদিন আলেমদের জন্য দাঁড়ায়নি, জামাত কোনোদিন আলেমদের জন্য কোনো বক্তব্য দেয়নি, জামাত তার নিজের দলের আলেমদের জন্য কোনোদিন বক্তব্য দেয়নি। এই হলো জামাত। এরা আইসা খুব ইসলামের মালিক হয়ে গেছে এখন, তাই তো? তো এদের বিরুদ্ধে গণপ্রতিরোধ হবে, গণপ্রতিরোধ হবে, ঠিক আছে? এই গুজববাজ, গালিবাজ, অসৎ, এবং গতকালকে একজন মানুষ আসছে, জামাতের একটা মাল্টিপারপাস, জামাতের মূল ব্যবসা হলো মাল্টিপারপাস। ওই যে কমার্স প্রতিষ্ঠান যে করে না, এলাকায় এলাকায় সমিতি, এবং এদের দ্বারা দেশের লক্ষ লক্ষ মানুষ প্রতারিত, লক্ষ লক্ষ মানুষ। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ব্যাংক খুলে সুদের ব্যবসা করে না, জামাত ব্যাংক খুলে সুদের ব্যবসা করে। এবং বাংলাদেশের যেই মানুষগুলো সুদ থেকে দূরে থাকতে চায় আল্লাহর আদেশের কারণে, আল্লাহ বলছে সুদে বরকত নাই, তারা এটা বিশ্বাস করে, আল্লাহ সুদকে হারাম করছে তারা বিশ্বাস করে, এইটা বিশ্বাস করে সুদে তারা যায় না, ব্যাংকে তারা টাকা রাখে না, তারা এর পরিবর্তে সম্পদ কিনে রাখে, জমি কিনে রাখে, স্বর্ণ কিনে রাখে, কিন্তু ব্যাংকে টাকা রাখে না। এই মানুষগুলোকে জামাত শিবির এরা বুঝাইছে যে ইসলামী ব্যাংক হলো হালাল ব্যাংক, এখানে সুদ হলো নরম সুদ, মসৃণ সুদ, এবং এই সুদে গুনাহ নাই। এইরকম বুঝায়ে সুদমুক্ত থাকার জন্য যে মানুষগুলো লড়াই করে হালাল খ্যাতি দিয়ে তাদেরকেও সুদের মতো ঢুকাইছে এই জামাত শিবির। আমি এমনি বলি নাই যে জামাত দাড়িপাল্লায় ভেজাল আছে, এমনি বলি নাই, দাড়িপাল্লা মাপে ভেজাল আছে, ঠিক আছে? এটা এমনি বলি নাই। আর আল্লাহর মিজান, আল্লাহর যে মিজান এরা প্রচার করে, ওই মিজান হলো এই দাড়িপাল্লা। শয়তানের দল, শয়তান। আল্লাহর মিজান তোদের দাড়িপাল্লা না, আল্লাহর মিজান তোদের দাড়িপাল্লা না। আল্লাহর মিজানে
3 সুতা আছে না 4 সুতা আছে, কাঠের দণ্ড না লোহার দণ্ড জানোস? হ্যাঁ, আল্লাহর ময়দানে দুটো এরকম ভাবে তোমাদের দাড়ি পাল্লা সদৃশ ইয়ে থাকবে, পাল্লা থাকবে, আল্লাহর পরিমাপ করার জন্য পাল্লা প্রয়োজন। তো এরা আকার আকৃতি সব বানায় ফেলছে এরকম। তো ভালো থাকবেন, চলবে চলবে, ভণ্ডামির বিরুদ্ধে চলবে লড়াই, ঠিক আছে? ভণ্ডামির বিরুদ্ধে চলবে।